নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ফাইনালি আরও একবার টি-20 বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করে গেল টিম ইন্ডিয়া। সত্যি কথা বলতে দারুণ ফিলিং আসছে এবং আমি এই মুহূর্তে গর্বের সঙ্গে বলতে পারি ইন্ডিয়া হচ্ছে ক্রিকেটে এমন একটা দল, সব থেকে বেশি কনসিস্টেন্সি অস্ট্রেলিয়ার থেকেও বেশি কনসিস্টেন্সি ইন্ডিয়া দলের মধ্যে। ইন্ডিয়া প্রত্যেক বছর কোনো না কোনো আইসিসি টুর্নামেন্ট হলে প্রত্যেকবারে তার ফাইনাল বা সেমিফাইনাল খেলে, যেখানে অস্ট্রেলিয়া কিছু কিছু ওয়ার্ল্ড কাপে ফাইনালে পৌঁছাতে পারে না, কিন্তু ইন্ডিয়া এতটাই কনসিস্টেন্সি দল যে সেমিফাইনাল বা ফাইনাল অবধি পৌঁছায়। এই দল যার সব থেকে বেশি ভালো রেকর্ড ফাইনাল সেমিফাইনালে পৌঁছানোর, সেই দলকে কিছু গাধা লোক চোকার্স বলছে। চোকার্স কাদের বলে সেই গাধারা জানেই না। চোকার্স বলে যারা, চোকার্স মানেটা বলে, চোকার্স মানে হচ্ছে ক্রিকেটে যারা বড়, মানে যে কোনো বড় দলকে আশা করা হয় তারা ওই মুহূর্তে জিতবে, কিন্তু তারা গিভ আপ করে দেয়, মানে হার মেনে যায় অথবা ম্যাচটা জিততে পারে না, তাদেরকে চোকার্স বলে। ইন্ডিয়া কোথায় গুরুত্বপূর্ণ মুহূর্তে হার মেনে যায় আমাকে বলুন তো? কোথায় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মুভমেন্টে ইন্ডিয়া চোখ করে যায়? ইন্ডিয়া 50 ওভার বিশ্বকাপ জিতেছে, টি-20 বিশ্বকাপ একবার জিতেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কি করে ইন্ডিয়াকে চোকার্স বলছেন? মানে এখন মানুষের হাতে মোবাইল আছে বলে মানুষ যা তা টাইপ করে সেন্ড করছে, যা তা ভিডিও করে বলছে, মানে ডিসগাস্টিং। সব থেকে বেশি কনসিস্টেন্সি দল যে এই মুহূর্তে ক্রিকেটে, তাকে আপনারা চোকার্স বলছেন। তাহলে তো চেন্নাই সুপার কিংসকেও মানুষ চোকার বলবে। চেন্নাই সুপার কিংস 4বার কি 5বার আইপিএল ট্রফি হেরেছে, কিন্তু আমরা কি চেন্নাইকে চোকার্স বলি? আমরা চেন্নাই সুপার কিংসকে চোকার্স বলি না, আমরা বলি চেন্নাই 5বার জিতেছে। ডিসগাস্টিং ব্যাপার এটা। তো যাই হোক, আশা করি ইন্ডিয়াকে আপনারা চোকার্স বলবেন না। এইবারে বলি আজকে বার্বাডোসের পিচ কেমন। আজকে যেই জায়গাটা পিচ খেলা হচ্ছে, কিংস্টোন ওভাল বার্বাডোস, সেইখানে কিন্তু আজকে ব্যাটিং পিচ, ভালো পিচ আছে। মানে এমন নয় যে মানুষ 150 করতেই হাঁপিয়ে যাবে, সেরকম না। এই পিচে কিন্তু 200 হয়ে যায় আরামসে। তাই যেই প্রথম ব্যাটিং পাবে তাকে মেক শিওর করতে হবে যেন সে 170 তার প্লাস রান করে বা 170 রান করে, তাহলে কিন্তু ফাইটিং রান হবে। এই পিচে 150 করে জিতবে এর কিন্তু সম্ভাবনা খুবই কম, কারণ বার্বাডোস তার পিচের কিন্তু অ্যাভারেজ স্কোর হচ্ছে 160 থেকে 170। এটা হচ্ছে অ্যাভারেজ স্কোর, মানে পার স্কোর, এটা করতেই হবে। তো উইনিং স্কোর নিশ্চয়ই আরও 10-15 রান বেশি হবে, ধরে নিচ্ছি 185 180 হবে। তাই ইন্ডিয়া তা যেরকম ব্যাটিং করছে, আমি মনে করি যদি ইন্ডিয়ার টসে, আমি তো মনে করবো যে প্রথম টস জিতবে তাকে সরাসরি ব্যাটিং করা উচিত। কারণ আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের পিচ এমন আস্তে আস্তে স্লো হয়ে যায়, মানে প্রথম ইনিংসে যত ভালো রান হয় সেকেন্ড ইনিংসে কিন্তু অত ভালো রান হয় না। তাই এই টসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, মানে যে টস জিতবে সে কিন্তু প্রথম ব্যাটিং করবে। প্রথম ব্যাটিং করে পিচে 185 রান 180+ রান দিয়ে দাও, অপোনেন্ট টিম নার্ভাস হয়ে যাবে। কারণ ফাইনালের মতো এত বড় স্টেজে 180 রান চেস করা মানে সেটা বিশাল ব্যাপার। আর তার মধ্যে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সমস্ত পিচ এবং বার্বাডোসের পিচও সেকেন্ড ইনিংসে আস্তে আস্তে স্লো হয়, রান কম হতে থাকে। তো পার স্কোর 170 180 হবে এবং উইনিং স্কোর অবশ্যই 180+ হবে। তো এটা হচ্ছে আজকের পিচ, ব্যাটিং পিচ। 180 রান কিন্তু করা দরকার যে প্রথম ব্যাটিং করবে। এইবারে বলি আজকের কি ম্যাচ। আজকে সত্যি কথা বলতে আমরা কিছু কি ম্যাচ দেখবো, কি ব্যাটেল সেটা দেখবো অবশ্যই। বিরাট ভার্সেস একটা লেগ স্পিনার, মানে তাবরেজ শামসি। আমার মনে হয় আজকে শুরুতেই শামসিকে দিতে পারে, কারণ বিরাট কোহলিকে আউট করতে হবে। অথবা বিরাট কোহলি এই মুহূর্তে যেরকম ব্যাটিং ছন্দে নেই, আশা করি বিরাট কোহলির জন্য রাবাডাকেও দিতে পারে। অর্থাৎ এই ম্যাচ আপটা হবে বিরাট ভার্সেস রাবাডা ভার্সেস আন্দ্রিক নোকিয়া ভার্সেস তাবরেজ শামসি, এটা হতে পারে। আর একটা হবে রোহিত শর্মা ভার্সেস রাবাডা। আর রোহিত শর্মা যা খেলছে বর্তমানে, সত্যি কথা বলছি, ইন্ডিয়ার ব্যাটিং পুরোপুরি রোহিত শর্মার ওপর নির্ভর করে চলছে ভাই। রোহিত শর্মা রান করছে বলে ইন্ডিয়া কিন্তু এত রান অব্দি পৌঁছাতে পারছে। তাই আজকে মেক শিওর করতে হবে রোহিত শর্মাকে, ওই চোখ বুঝিয়ে চালালে হবে না, রোহিত শর্মাকে একটু দায়িত্ব নিতে হবে। কারণ আমরা জানি রোহিত শর্মা এমন একটা প্লেয়ার, সে যদি 15 ওভার ক্রিজে দাঁড়িয়ে থাকে
সে 15 ওভার টিমকে কমসে কম 140 তো করিয়ে দেবেই। তাই রোহিত শর্মাকে অ্যাগ্রেসিভ খেলার কোনো দরকার নেই। রোহিত শর্মাকে অবশ্যই রাবাটাকে সম্মান দিতে হবে। তারপরে নোকিয়া, মার্কো ইয়ানসন অতটা আমার মনে হয় ডিস্টার্ব করবে। অবশ্যই মার্কো ইয়ানসনের বাউন্স আছে, একটা লম্বা যেহেতু। তবে রোহিত শর্মা আমরা দেখেছি বাউন্স বল ভালো খেলে। রোহিত শর্মা ঘুম চোখে উঠেও পুল মেরে দিতে পারে, এত ভালো পুল করে। তো এটা একটা কি ব্যাটেল হবে। তো আমার মনে হচ্ছে আজকের কি ব্যাটেলে কিন্তু যে যাই করুক সূর্যকুমার যাদব আজকে বাজি মেরে বেরোবে আবারও। তাই আমি সূর্যার ওপর কিন্তু প্রচণ্ড ভরসা রাখছি আজকের ম্যাচে। তো এটা হচ্ছে কি ব্যাটেল। এবং ইন্ডিয়ান বোলাররা সেটা হবে কুলদীপ দ্য ম্যাজিক ম্যান, আকসার প্যাটেল, বাপু আর জাসপ্রীত বুমরা। এই 3টে বোলার আজকে ইন্ডিয়ার জন্য ম্যাচ জেতাবে। বারবাডোসের পিচও কিন্তু স্পিন ভালো গ্রিপ করে, তাই কুলদীপ আমরা দেখেছি যেই পিচে বল ঘোরে না সেই পিচেও বল ঘোরায়। তাই কুলদীপ ভীষণ ইম্পর্টেন্ট বোলার হবে আজকের। আর তারপরে হচ্ছে যে আকসার প্যাটেল ভালো লাইন লেন, জানি না জাডেজা কেন এত জোরে বল করছে। জাডেজা মানে ভয় পেয়ে বল করছে, সত্যি মাথায় ঢুকছে না আমার। আকসার প্যাটেল যেখানে 94, 92 করে বল ঘোরাচ্ছে, সেখানে জাডেজা 98, 99, 100 বল করছে। জাডেজার মেন্টালিটি ঠিক করতে হবে। জাডেজা চ্যাম্পিয়ন প্লেয়ার, সেই চ্যাম্পিয়ন প্লেয়ারের মতো বল করতে হবে জাডেজাকে। তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্পিন অনেক এগিয়ে আছে। সাউথ আফ্রিকা যদি স্পিন ধরি, সাউথ আফ্রিকার কাছে এমন স্পিন বোলার আছে, তাবরেজ শামসি ভালো বোলার নো ডাউট, কিন্তু শামসি এমন একটা দুটো বল ওভারে করবেই যেই বলে আপনি 6 বা 4 মারতে পারবেন। তাই যেই শামসিকে ব্যাটিং করুক তাকে কিন্তু ওয়েট করতে হবে সেই একটা খারাপ বলের জন্য, দুটো খারাপ বলের জন্য। ভাবুন ওভারে একটা খারাপ বল করলো, সেই বলে 6 বা 4 মারলো, আর বাকি 5টা বলে যদি সিঙ্গেলও নিয়ে নেয় তাহলে কিন্তু নড়ান ওখানেই হয়ে গেল। তাই একটুখানি ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে, হুয়া করে মারলে চলবে না। কেশব মহারাজ আমরাও দেখেছি ফুল টস বল করে দেয়, ব্যাট পিচ বল করে দেয়। তাই স্পিন অ্যাটাকে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে আছে সাউথ আফ্রিকার থেকে। তাই ইন্ডিয়া কিন্তু বোলিং ডিপার্টমেন্টে সাউথ আফ্রিকার থেকে এগিয়ে আছে। এটা ইন্ডিয়া বোলিং ডিপার্টমেন্টে এগিয়ে আমি বলে দিচ্ছি। ব্যাটিং ডিপার্টমেন্টে যদি আসি, সাউথ আফ্রিকার কাছে কিন্তু ব্যাটসম্যান 3টে প্লেয়ারকে আউট করলেই সাউথ আফ্রিকার ব্যাটিং শেষ। একটা হচ্ছে কুইন্টন ডিকক, আমরা দেখেছি কুইন্টন ডিকক ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো খেলে, তবে বুমরা আছে, ডিকককে আশা করি সামলে নেবে। তারপরে হচ্ছে হেনরিক ক্লারসন, প্রচুর গুরুত্বপূর্ণ প্লেয়ার। হেনরিক ক্লারসনের জন্য কিন্তু হেনরিক ক্লারসন এমন একটা প্লেয়ার যে স্পিনকেও কিন্তু লম্বা লম্বা টাঙায়। তাই মেক শিওর করতে হবে কুলদীপ আর আকসার প্যাটেল সবসময় লেগ স্পিন করতে হবে হেনরিক ক্লারসন রাইট হ্যান্ড ব্যাটসম্যান, যাতে হেনরিক ক্লারসনের বল পড়ে বাইরের দিকে যায়, যাতে হেনরিক ক্লারসন যখন ব্যাটটা টানবে, মানে ধরুন হেনরিক ক্লারসন যখন বল এরকম যাবে, হেনরিক ক্লারসন ব্যাট টানবে 6 মারার জন্য, ব্যাটের সামনে লাগবে, সুইট স্পটে লাগবে না, সেক্ষেত্রে বল টপে ক্যাচ উঠে যাবে। তাই বেশিরভাগ লেগ স্পিন করতে হবে হেনরিক ক্লারসনের সামনে, আর মাঝে মাঝে গুগলি মারতে হবে। এটা হচ্ছে হেনরিক ক্লারসনকে আউট করলে, মানে ডিকক, হেনরিক ক্লারসন, আর একটা হচ্ছে ডেভিড মিলারও কিন্তু চাবুক স্পিন খেলে। তাই জন্যই সাউথ আফ্রিকার কিন্তু রেকর্ড ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো, কারণ সাউথ আফ্রিকার এই 2-3 প্লেয়ার কিন্তু ভালো স্পিন খেলে। তাই এই 3 প্লেয়ারকে যদি আউট করে দেয় ইন্ডিয়া তাড়াতাড়ি, মানে 10-15 রানের গড়ে, তাহলে ইন্ডিয়ার চোখ বুঝিয়ে ম্যাচ জিতে যাবে। তাই ব্যাটিংটা সাউথ আফ্রিকার একটুখানি ডেঞ্জারাস হতে পারে, কিন্তু যদি ইন্ডিয়া টস জিতে সাউথ আফ্রিকাকে প্রথম ব্যাটিংয়ে 185, 90, 180 রানের বেশি করে দেয়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা নার্ভ ফেল করবে আর ইন্ডিয়া জেতার সুযোগ বেশি। তাই যদি ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্ট ধরি, তাহলে কিন্তু ইন্ডিয়া বোলিংয়ে বেশি এগিয়ে আছে, আর ব্যাটিংয়ে কিন্তু 50-50। মানে অ্যাজ আ বোলিং ইউনিট হিসেবে আমি কিন্তু দেখছি ইন্ডিয়ার ট্রফি জেতার সম্ভাবনা সব থেকে বেশি। আর একটা হচ্ছে ফিল্ডিং, আমরা দেখেছি সাউথ আফ্রিকা দারুণ ফিল্ডিং সাইড, ইন্ডিয়াকেও কিন্তু দারুণ ফিল্ডিং করতে হবে, ক্যাচ মিস করলে চলবে না, স্টাম্প মিস করলে চলবে না। তাই ব্যাটিং বোলিং মেজারমেন্ট করলে ব্যাটিং দুজনেরই সমান, কিন্তু বোলিংয়ে ইন্ডিয়া এগিয়ে আছে। ফিল্ডিংটা সমান করলেই কিন্তু কাপ এবছর ঘরে, এবং এবছর আমার পুরো ভরসা আছে যে কাপ এবছর আমাদের ঘরে ঢুকবেই, এবং রাত্রিবেলায় ফ্ল্যাগ নিয়ে আমরা দৌড়াবো। আজ পুরো ভরসা আছে যে ইন্ডিয়া জিতবে, পুরো ভরসা। আর আমি মন প্রাণ দিয়ে চাই, এবং আজকে সবাই ভগবানকেও প্রে করুন যাতে ইন্ডিয়া জেতে। তো বন্ধুরা, পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কি ব্যাটেলস জানিয়ে দিয়েছি। বিরাট কোহলির ওপর কিন্তু আজকে রান করার দায়িত্ব খুব। বিরাট কোহলি মারতে হবে না, বিরাট কোহলি খালি 30টা বলে 40টা রান করুক, তাহলে বিরাট কোহলি সেট হয়ে যাবে, তারপরে বিরাট কোহলি রান করে দিতে পারবে।
তাই বিরাট কোহলি আজকে একটু সামলে খেলুক, কারণ বড় ম্যাচ। বিরাট কোহলি একটু অ্যাঙ্কার করুক আর ওপাশ থেকে সবাই মারতে থাকুক। তো যাই হোক, এবার শিবম দুবের ওপর কিন্তু একটা ডাউট আছে। শিবম দুবেকে ভালো খেলতেই হবে বস। শিবম দুবে, আর আজকে শিবম দুবের জন্য ভালো লাগ আছে, কারণ মহারাজ আর শামসি দুজনেই কিন্তু একটা দুটো খারাপ বল ফেলে ওভারে। তাই শিবম দুবেকে ওই বলের জন্য ওয়েট করতে হবে, পুরো বাঘের মতো ওয়েট করতে হবে। যেই খারাপ বল আসবে 6। শিবম দুবেকে এটা কিন্তু করতে হবে। শিবম দুবের আজকে কিন্তু প্রচুর ভরসা আছে, কারণ শিবম দুবে একটাও ম্যাচ চলেনি, একটাই ম্যাচ ভালো খেলেছে, কিন্তু তার থেকে আরও বেশি আশা ছিল, কারণ তিনি ইনফর্ম রিঙ্কু সিংয়ের জায়গায় খেলছে, যে ইন্ডিয়ার জন্য সব থেকে বেশি ভালো রান করেছিল। তো ওভারঅল সব কিছুই আপনাদেরকে বলে দিয়েছি, এবং আমি বলবো আজকের কাপ আমাদের ঘরে ঢুকবে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ। টিম ইন্ডিয়া, আমরা তোমার পাশে আছি, তোমাদের সাথে আছি, এবং কাপ তোমরা জিতবে, পুরো ভরসা আছে। তো আপনার কি মনে হয় কে জিতবে আজকে কাপ, সেটা আমাকে অবশ্যই কে জিতবে ট্রফি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।